আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিত বিষয়ের চমৎকার একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরুতে গণিতের একটি চমৎকার বহুনির্বাচনী শ্রেণী প্রশ্ন সমাধান শিখব। আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এই যে 1 নম্বর একটা প্রশ্ন দেখো। এখানে বলা আছে 50/32 কি ধরনের ভগ্নাংশ। ঠিক আছে, এটা কি ধরনের ভগ্নাংশ আমরা নিচে ক্লাসে পড়েছি, শিক্ষার্থী বন্ধুরা, বা তোমাদেরকে পড়িয়েছি। যেটা হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, আর যেমন দুধের বেলায় স্বর থাকে উপরে আর অঙ্কের বেলায় স্বর থাকে নিচে, যেটাকে আমরা হর বলি। খেয়াল রাখবা। ঠিক আছে, অঙ্কের বেলায় হর থাকে কোথায়? নিচে। আর দুধের বেলা হর থাকে উপরে। তাহলে খেয়াল করো, এখানে একটু বুঝতে হবে আমাদের যে ভগ্নাংশের, দেখো উপরটা বড়, লব বড় আর হর ছোট, তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই হিসাবে 1-এর ক নাম্বার উত্তর সঠিক, অপ্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কত হবে? খেয়াল করো, যেমন এখানে এই 2 আছে, 2 স্কয়ার করলে কত? 2 × 4, 8 স্কয়ার করলে কত? 8×64। দেখো একক স্থানীয় অঙ্ক মানে কি? শেষের অঙ্কটা। 2 স্কয়ার 4 হয়, 8 স্কয়ার 64 হয়, তাহলে 65 মানে কি? 6×10 64 লিখছে এখানে। 8 স্কয়ার 64 আর 2 স্কয়ার কত? 4। দেখো এটা এখানে একক স্থানীয় অঙ্ক 4 আর এখানে একক স্থানীয় অঙ্ক 4 আর 10 6 আছে কি 10 স্থানীয় অঙ্ক। তাহলে বলছে যে একক স্থানীয় অঙ্কটি কত হবে? 4 হবে। খ নাম্বারটা সঠিক। 3 নাম্বার, খেয়াল করো, প্রশ্নটা একটু ক্লিয়ার নয়, এই জন্য আমি তোমাদেরকে মার্ক করে দিই। 3 নাম্বার, পি একটি মৌলিক সংখ্যা হলে রুট পি একটি কি মূল সংখ্যা না? এটা মূল উত্তর। মূল উত্তর, খেয়াল করো, মূল সংখ্যা কিন্তু সঠিক না। রুট 2 একটি অমূলক সংখ্যা, এই যে মূল সংখ্যা 2 সঠিক। আর রুট 2 a/b আকারের সংখ্যা নয়। ঠিক আছে, এটা এই যে 2 আর 3 সঠিক, এই 3-এর এই গ নাম্বারটা সঠিক। পরবর্তী প্রশ্ন, খেয়াল করো, 4 নম্বর, নিচের কোনটির বর্গমূল এবং বর্গ একই? দেখো এই যে ক নাম্বারটা সঠিক হবে 0। 0 বর্গমূল করলে 0ই হবে, আবার 0 স্কয়ার করলে মানে বর্গ করলে 0ই হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর দেখবো। খেয়াল করো 5 নম্বরে কি বলছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 8:5:6 অনুপাতটিকে কি অনুপাত বলে? চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরে দেখো, সরল অনুপাত, এক অনুপাত, মিশ্র অনুপাত, এটা বহুরাশিক অনুপাত। একের অধিক অনুপাত থাকলে এটাকে বলা হয় কি? বহুরাশিক অনুপাত। এই যে আছে নম্বর সঠিক। এইটা 2 আর 3টা মানে একের অধিক। ঠিক আছে, এই জন্য বলা হবে বহুরাশিক অনুপাত। তার পরবর্তী প্রশ্ন, খেয়াল করো 6 নম্বর, 225-এর বর্গমূল কত? 225 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা বর্গমূল করলে আসবে 15। তারপর দেখো আমরা ভগ্নাংশকে তার লব ও হর কি ভগ্নাংশ বলে? ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। কারাকারি করে ছোট করতে হবে। তার লব ও হর আবার পূর্ণবর্গ সংখ্যা হলে তাকে কি ভগ্নাংশ বলে? পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। তার ঘ নাম্বারটা সঠিক, বর্গ ভগ্নাংশ। 8 নম্বর প্রশ্ন, খেয়াল করো, অনুপাত, এই যে এটা অনুপাত চিহ্ন, চিহ্নের পরিবর্তে নিচের কোনটি ব্যবহার করা যায়? 8-এর ক নাম্বার সঠিক, ফোঁটা।
কিভাবে পড়ে থাকলে এটাকে ব্যবহার অনুপাতে সমান চিহ্ন দ্বারা যে কাজ করা যায়, এখানে এই যে দুইটা দুইটা চারটা ফটো দেখো, এই কাজ করা যায়, এটা দ্বারা সমান বোঝায়, এটা দ্বারা সমান বোঝায়, মানে অনুপাত বোঝায়। কত হইলো তোমরা এটা বুঝতে পেরেছো? ওই তো আছে প্রিয় শিক্ষার্থীরা, আগে আলোচনা করে কিছু না, একটু ধরে ধরে ক্লাসটা দেখো, আশা করি হবে বুঝতে। নিচে তথ্যের আলোকে 9 এবং 10 এর উত্তর খেয়াল করো। কালির দুইটি গ্লাসে 3:1 এবং 1:1 অনুপাতে পানীয় শ্রেণী মিশ্রিত করলো। চমৎকার অঙ্ক আমরা এখন দেখ। খেয়াল করো, নয় প্রথম গ্লাসে চিনির পরিমাণ কত অংশ? প্রথম গ্লাসে চিনির পরিমাণ তার 1 অংশ। এর খ নাম্বার সঠিক। 10 নম্বর দেখো কি বলছে, গ্লাস দুইটির শরবত একত্রে মিশ্রিত করলে উক্ত মিশ্রণে পানির পরিমাণ কত অংশ? 10-এর খ নাম্বার সঠিক। খেয়াল করো, এই 20 অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তারপর দেখো আমরা এখন 11 নম্বর থেকে খেয়াল করো, 11 নম্বরে কি, একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল কোন চিহ্নযুক্ত হয়? অবশ্যই একটা চিহ্নযুক্ত হয়, প্লাস হবে, এই যে প্লাস চিহ্নযুক্ত হবে, একই চিহ্নযুক্ত মানে প্লাস বাড়াতে গুণ করলেও প্লাস হবে, আর মাইনাস বাড়াতে গুণ করলেও প্লাস হবে, তাহলে একই চিহ্নযুক্ত কি হবে? প্লাস হবে। ঠিক আছে, 11 নম্বর সঠিক। 12 নম্বর দেখো, 26 পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার এ -30 পি কিউ এর মান নিচে কোনটি? দেখো 12 নম্বর প্রশ্ন, এখানে উত্তর লাগছে ঘ নাম্বারটা, কাটাকাটি বুঝেছে, এটা ভাগ বুঝেছে, এটা বাই হবে। ঠিক আছে, বাই বাই মানে ভাগ বুঝেছে, ভাগ কাটাকাটি করলে প্লাস এখানে মাইনাস হবে, মাইনাস দিছে, আর তেরো দিয়া 26 ভাগ করলে 2 হবে, এখানে একটা, এখানে 2 কাটাকাটি করলে একটা পি থাকবে। ঠিক আছে, এখানে কিউ, এখানে কিউ স্কয়ার, তো কাটাকাটি করলে একটা কিউ থাকবে, আর তো নাই, তাহলে আর স্কয়ার যা আছে আর স্কয়ার বেড়ে যাবে, কারণ এটা ভাগ বুঝেছে। ঠিক আছে, এটা বাই। ঠিক আছে, আবার দেখো 13 নম্বর, এম কমা এন যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে এখানে এরর কোনটি সঠিক? চমৎকার একটা অঙ্ক, এরা একটু দেখা যাচ্ছে না এখানে, ওদেরকে সঠিক উত্তরটা বলে দেয়, এরা মানে ইনভার্স আকারে আছে, এটা গুণ আকারে আছে, কোনটি সঠিক? ঠিক আছে, এরর, শিক্ষার্থীরা এরর খ নাম্বার সঠিক, 3 সঠিক। দেখো 2x - 1/2x এর বর্গ নিচের কোন? a মাইনাস বি স্কয়ার বর্গ নির্ণয় সূত্র করতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই যে 14 খ নাম্বারটা সঠিক, বর্গের সূত্র করতে হবে, কাজে লাগলে একারি করলে এটা চলে আসবে। এবার 15 দেখো কি বলছে, তাহলে আর ভালোভাবে বুঝতে পারবা। এ প্লাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে ঘ নাম্বারটা, এক্স স্কয়ার মাইনাস 9। এবার তোমরা বুঝতে পেরেছো, এটা গুণ করবা। ঠিক আছে, এবার আমরা 16 নম্বর দেখবো, খেয়াল করো, স্পষ্ট দেখা যায় 2a মাইনাস 4ab বাই 1 মাইনাস 4b স্কয়ার এর লঘিষ্ঠ আকারে কোনটি? উপর থেকে 2 কমন যাইব, a কমন যাইব, থাকবে কি 1 মাইনাস 4b, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে
থাকবে 1 মাইনাস 4b 1 মাইনাস কারাগারে থাকবে, উপরে থাকবে 2a, নিচে থাকবে 1 প্লাস 2b। এই যে ঘ নাম্বারটা সঠিক হইব, ঘ নাম্বারটা সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, নিচে সমীকরণটি লক্ষ্য করো, 17 এবং 18 নম্বর দাও। দেখো খেয়াল করো, লেখাটা বুঝতে সুবিধা হবে। 4x প্লাস 3 ইকুয়াল 7। সমীকরণের চলক কোনটি? চলক x। সমীকরণের চলক কোনটি? x। এর ভিতরে সংখ্যা ছাড়া যা থাকে এটা বলে চলক। 4x, 4 সংখ্যা, 7 সংখ্যা, 3 সংখ্যা, তাহলে চলক কি? x। সমীকরণের মূল কোনটি, মানে সমাধান করলে কি হইব? খেয়াল করো, এই যে 7 থেকে 3 গেলে প্লাস আকার আছে, বিয়োগ হইব। 7 থেকে 3 গেলে 4 হয়, এখানে আবার সাথে গুণাকার আছে, 4 পরে কারাকারি খেলে 1 হয়, তাহলে উত্তর ক নাম্বারটা হবে। 18 খ। এখান থেকে মূল সমীকরণের মূল কোনটি মানে কি সমাধান করতে হবে, সমাধান করলে x এর মান যা আসে তা। আবার দেখো 19, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে মোট কয়টি শ্রেণীর কোণ উৎপন্ন হয়? একটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে মোট কয় শ্রেণীর কোণ উৎপন্ন হয়? চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 4 শ্রেণীর কোণ উৎপন্ন হয়। ঘ নম্বরটা সঠিক, 8টা। এরকম, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করে দেই, খেয়াল করো, পাকা করে দিলেই ভালো হয়। এখন এখন একটা কোণ তৈরি হয়, খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, এগুলো মিস করা যাবে না। খেয়াল করে দেখো, অবশ্যই এগুলো পরীক্ষা আসার মতো। এবার দেখো আমরা 20 নম্বর দেখব। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাই কি বলে? উপপাদ্য বলে। নাম্বারটা সঠিক, ঠিক আছে? চমৎকার। অবশ্যই তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, প্রিয় শিক্ষার্থীরা, এগুলি পরীক্ষা আসবে। 21 নম্বর, একটি ত্রিভুজের দুইটি কোণ 110 ডিগ্রি ও 35 ডিগ্রি। ত্রিভুজটি কি প্রকৃতি? খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কোণ 110 ডিগ্রি, একটা কোণ 35 ডিগ্রি, যোগ করি আসে 145 ডিগ্রি। তাহলে একটাই বোঝা যায় কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হলে এটাকে বলা হয় স্থূলকোণ, আর 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটাকে বলা হবে সূক্ষ্মকোণ। এখানে যেহেতু কোণ দুটা একটা 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণী ত্রিভুজ হবে। এই যে খেয়াল করো, 4 নাম্বার ঘ নাম্বার সঠিক, ঘ নাম্বার সঠিক, ঠিক আছে? তাই দেখো ABC ত্রিভুজে ABC 3টি শীর্ষবিন্দু, অবশ্যই ABC তিনটি বিন্দু, মানে 3টা বাহু, অবশ্যই ঠিক আছে। এ কোণ, বি কোণ, সি কোণ 3টি কোণ, অবশ্যই ঠিক আছে। শিক্ষার্থীরা অবশ্যই 1 2 3 3 সঠিক, ঘ নাম্বার, ঠিক আছে? একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা বাহু থাকে, আবার 3টা শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে? খেয়াল রাখবা। তেজ দেখো, আবার আমরা তেজ দেখবো। তেইশের কি বলছে? ত্রিভুজ ABC এ AB সমান AC এবং সি কোণ 45 ডিগ্রি হলে বি কোণ কত ডিগ্রি? ABC একটা ত্রিভুজ যার AB AC সমান, ঠিক আছে? সি কোণ 45 ডিগ্রি হলে, সি কোণ 45 ডিগ্রি হলে বি কোণ হবে 45 ডিগ্রি। সি কোণ 45 ডিগ্রি হলে কয় নম্বর প্রশ্ন? 23 ঘ নাম্বারটা সঠিক। দেখো 45 ডিগ্রি হবে, কেন হবে দেখে তোমাদেরকে, খেয়াল করো। এই যে এরকম একটা ত্রিভুজ আঁকবো আমরা, ঠিক আছে? এই যে তার আবার এখানে দেবা এ, এখানে দেবা বি, এখানে দেবা সি। এ বি আর এ সি সমান সমান, যে দুটো আবার সমান, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সি কোণটা 45 ডিগ্রি হলে এই বি কোণটাও 45 ডিগ্রি হবে, এখানে একটা কোণ, ঠিক আছে? এই কোণ দুটো সমান হইব, যদি বাহু দুটো সমান তাহলে কোণ দুটোও সমান। এখানে বলা আছে সি কোণ 45 ডিগ্রি, তাহলে বি কোণ কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে, ঠিক আছে? 1 নম্বর সঠিক। 23 খেয়াল রাখবা।
24 দেখো ত্রিভুজ এবিসি এ বি এর সমকোণ এসি এবং এবিসি কোণ 60 ডিগ্রি হলে বিএসি কোণ সমান কত ডিগ্রি? খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। 24 খ নাম্বারটা সঠিক। খেয়াল করো 53 ডিগ্রি। চিত্র দেখো চিত্র কিউ আর এস ও পি আর এর মধ্যবিন্দু কিউ ও সমান ওএস কিউ আর কে ডি পর্যন্ত বর্ধিত করা হলে কিউ আর কে ডি পর্যন্ত বর্ধিত করা হলে মার্ক করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো 25 আর 26 প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে। খেয়াল করো যে 25 নম্বরে বলছে কি ডিআরএস সমান কত? ডিআরএস সমান 50 ডিগ্রি। আমরা কি আর 25 নম্বরটা 105 ডিগ্রি। এই যে এটা 25 কিন্তু 25 ঘ নাম্বারটা সঠিক। 26 এটা না, এটা মিস্টেক হয়ে গেছে, আগে গেছে। ঠিক আছে, এটা 26 ঘ নাম্বারটা সঠিক। এই ঘ 75 ডিগ্রি। ডিআরএস কোণ সমান 75 ডিগ্রি। দেখো আমরা পরিসংখ্যানের তোমাদের যেটাকে বলি আমরা তথ্যপত্র দুটো অঙ্ক শিখবো 7, 8, 9, 7, 9, 6, 5, 8, 7,2,1 এর প্রচুরক কোনটি? খেয়াল করো এখন আমাদেরকে প্রচুরকের সংজ্ঞাটা জানতে হবে। প্রচুরক কাকে বলে? অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে প্রচুরক বলে। দেখো এখানে আমরা এখান থেকে প্রচুরক যাচাই করতে সহজ হবে, বুঝি। খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো এই যে 7, 7, 7 3টা আছে, 9 দেখি করা আছে, 9 2টা আছে, দেখো বাকি 8 ও 2টা আছে, আর সংখ্যাগুলো একটা করে। তাহলে দেখা যায় সবচেয়ে বেশি আছে 7 কয়বার? 3বার। 8 2বার আর 9 2বার, তাহলে বেশি আছে 3বার 7। আর প্রচুরক কাকে বলে? অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। তাহলে 7 আছে 3বার, তাহলে 7 প্রচুরক। এই দেখো আচ্ছা, কিন্তু ক নাম্বারটা সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রচুরকের সংজ্ঞা জানলেই তোমরা পারবা, এগুলো কঠিন কিছু না, সহজ আছে। এখন দেখো আমরা 27 দেখবো, নাকি 27 দেখলাম, 28 দেখবো। 28 কি বলছো খেয়াল করো, সংখ্যাসমূহ সম্মিলিত কি বলে? গণসংখ্যা সম্মিলিত সারণীকে কি বলে? চমৎকারটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 28 ঘ নম্বর সঠিক। এই যে গণসংখ্যা সারণী বলে, তৃতীয় বলে যে গণসংখ্যা সম্মিলিত সারণীকে কি বলে? গণসংখ্যা সারণী বলে। ঠিক আছে, গণসংখ্যা সম্মিলিত সারণীকে কি বলে? গণসংখ্যা সারণী বলে। 29 দেখো, কোনো আমি এখানে মার্ক করে দিই যে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 100 এবং সর্বনিম্ন সংখ্যা 50 হলে পরিসর কত? খেয়াল করো, আবার বলছি, এই যে কোনো, এটা হচ্ছে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 100, এই যে 100 দেওয়া আছে, এবং সর্বনিম্ন সংখ্যা 50 হলে পরিসর কত? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, পরিসর নির্ণয়ের সূত্র সর্বোচ্চ সংখ্যা পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। খেয়াল করো, তাহলে 100 লগে 1 যোগ করলে 101, সেখান থেকে 50 বিয়োগ করলে 51 উত্তর দেব। এই যে 29 ঘ নাম্বারটা সঠিক। 30 দেখো, বিন্যস্ত বার্তা হচ্ছে কি? সাজানো সঠিক, সুশৃঙ্খল সঠিক। এই যে বিশৃঙ্খল না, এটা সঠিক না। দেখো রোমসংখ্যা 1 আর 2 সঠিক, এই বিশৃঙ্খলটা না, 1 আর 2। এই যে দেখো সে কিন্তু ক নাম্বারটা সঠিক, এটা সঠিক। বিন্যস্ত মানে কি? সাজানো, এই একটা এরা, আর সুশৃঙ্খল এটাও ঠিক। এই যে বিন্যস্ত মানে কি? সাজানো, সুশৃঙ্খল, শৃঙ্খল না। ক নাম্বার প্রশ্ন উত্তর সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ 30টি বহুনির্বাচনী প্রশ্ন। তোমাদেরকে উত্তর সহ আমি বুঝিয়ে দিলাম, এগুলো পরীক্ষায় আসবে, ভালো করে প্র্যাকটিস করো। বেলা থাকো, আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।